বাংলাদেশের মেয়েদের আইন সব। তুই এমন চোখ আমি প্রত্যেকটা আমার বিয়া করবো কইছে, তখন আমার মা অসুস্থ ছিল। ওই ফ্ল্যাট চলবে না, যৌতুক হিসাবে আমাকে 1.5 কোটি টাকা দেয় ফ্ল্যাট। রাষ্ট্রপতি পদপ্রার্থী হিসেবে ধরেন গিয়া পানি খাইতে গেলেন, ফিরে এসে দেখবেন দেশের ট্রেন্ডই বদলে গেছে। এই যেখানে যে গাঁজা উদ্ধার হলো, কুমিল্লা থেকে ঢাকা হয়ে চাঁপাইনবাবগঞ্জ গাঁজাগুলো নিয়ে আসতেছেন। নতুন লাইফ, নতুন মামলা। চিন্তা করছে যে ঘরে আমার পোলা টিকটকার, আমার নতুন বউ টিকটকার, আমার সাবেক বউ টিকটকার, এলে আমি কেন পিছাই থাকবো? এখন মনে হয় ফোন বন্ধ করে ঘুমানোটা একটা বিশাল ঝুঁকি। ধরেন আপনি ঘুমানোর আগে ভাবলেন আজ একটু শান্তিতে ঘুমাম, সকালে উঠে ফেসবুক খুললেন, দেখলেন আরেকটা গল্প স্টার্ট হয়ে গেছে। এমন একটা গল্প যেখানে আছে টিকটক, রিলেশনশিপ, ফেসবুক, লাইকি, অভিযোগ, সুগার মামা, সুগার ড্যাডি। তো চলেন একটু পিটাই। এই তোমার বাসা কেন? তুমি এলাকার বোন? বউ পিটাবেন না, তো চলেন একটু পিছে যায়। আমি নষ্ট মনে নষ্ট চোখে দেখি তোমাকে, মন আমার কি চাই বুঝাই কেমনে। মামুন ভাই কিন্তু শুরু থেকে কন্ট্রোভার্সি মানুষ ছিল না, তিনি টিকটক ভিডিও বানাতো, তারা টিকটকার নামে পরিচিত ছিল। তারপর অপু ভাই আর মামুন গ্যাংয়ে অনেক ঝামেলা, মানুষ তার ভিডিও দেখতো, তাকে গালি দিত, এই গালি খাইতে খাইতেই আজকে সে এত ফেমাস। আপনি মামুন ভাইয়ের একটা ভালো কাজ দেখান, এই যত বেশি পরিচিত হবেন আপনার পার্সোনাল লাইফ নিয়ে মানুষের তত বেশি মাথা ব্যথা থাকে। একটা সময় মানুষ আপনার কাজ দেখে আপনাকে চিনতো, আর এখন মানুষ কাজের চেয়ে আপনার জীবনের ঘটনাটাকে বেশি ফলো করে। তুললে মামলা তুলবি না তুই? একটা সময় যে টিকটকে ভিডিও দিয়ে পরিচিত ছিল, আমারে অজ্ঞান করে আমার মোবাইলকে ডাটা ট্রান্সফার কেন করবি তুই? টিকটক বানালো, ভিডিও বানালো, সবকিছু একসাথে এক বাসায় থাকে, এক প্লেটে খায়। আল্লাহ, তুমি তিনটা নাম লিখেছো? এমনি দেখছেন কত বড় দেহ, তারপরে এতগুলা খাইছে, এই মোটা দেহ হবে কয়দিন পরে। পরে ওর ও মা গো, টুরুলা। একটা রিলেশনশিপ ক্যারিয়ার শেষ না হতে আরেকটা চ্যাপ্টার শুরু হলো। ঘটনা বুঝতে হলে আমাদের একটু পিটাতে হবে। তুমি এলাকার বোন? Don't touch my phone. ও মা গো, টুরুলা। এটা কি আপনি? এগুলো এডিটিং করা যায়। লাইলার সাথে আমরা যে লাস্ট মারামারিটা দেখি, মামুন মোটামুটি তারা এখানে মাইরা চোখ কালা করে দিছে, ঠিক সেম জায়গাটাতে সে এখন মোহনারে মাসতে মারি। মামুনের এইমটা নিয়ে আপনাদের অ্যাপ্রিশিয়েট করা দরকার। টকিং অ্যাবাউট মোহনা, তো গল্পে এন্ট্রি নিলেন নতুন ক্যারেক্টার। আমাদের লাইলা মামিকে মারার পর লাইলা ভাবি মোটামুটি তারে জেলে দিয়ে দিছে। এরপর এই চ্যাপ্টারটা শেষ। মামুন কেমনে কেমনে টাকা পয়সা খাওয়ায় জেল থেকে বাইরে হয়ে আসছে, জেল থেকে বাইরে হয়ে তার নতুন বাতারি জোড়াইছে মোহনা। ফাল্গুনের মোহনায় মন বাঁচাও নসু বচতে, সবকিছু একদম সিনেমার মতো। একসাথে ভিডিও, একসাথে লাইভ, একসাথে ঘোরাঘুরি, দেখে মনে হচ্ছিল আচ্ছা ভাইয়া তারা এখন সেটেল। তোমরা পরিবার মিলে আমার জীবন নষ্ট করলা। কিন্তু একটা কথা আছে, সোশ্যাল মিডিয়া রিলেশনশিপ যত দ্রুত অফিসিয়াল হয় তত দ্রুতই সেটা পাবলিক ইস্যু হয়ে যায়। ব্যবসায়ী, মামলাবাজ মহিলা, এই টাকা দিকে। প্রতিদিনই মামুন ট্রেন্ডিং এর নতুন ঝামেলা, লাইভ, পরের দিন স্ট্যাটাস, এর এক্সপোজ করতেছে, এর স্ক্যান্ডাল দিতেছে, এরপর অভিযোগ, তারপর পাল্টা অভিযোগ। আমি তো ভাবলাম এরা হাজবেন্ড ওয়াইফ কম্পারেন্স বেশি। তুমি তোমার মা ভদ্র মেয়ে, তুমি বাসা কেন? ডোন্ট টাচ মাই ফোন। লালাবুড়ি আর তুই এক। আমি দুনিয়া সবচেয়ে খারাপ ব্যক্তিটা। এই কাবিন ব্যবসায়ী, এজনকে, মানুষকে, ছটকে, তোমার থার্ড ক্লাস একটা মেয়েকে আমি লাভ করছি, আমি নেশাখোর। তুমি তো পুরো দেশের সংসার করছো। সামনে আসতে শুরু করে গুরুতর অভিযোগ। মোহনার পক্ষ থেকে অভিযোগ করা হয় মামুন নাকি নেশা করতেন, আর নেশার পর তার আচরণ অনেক পরিবর্তন হয়ে যেত। অন্যদিকে মামুনের পক্ষ থেকে দাবি করা হয় পুরো ঘটনাটা একপাক্ষিক ভাবে উপস্থাপন করা হইতেছে। একই গল্প কিন্তু দুইটা ডিফারেন্ট ভার্সন। এদিকে ফেসবুকের কমেন্ট সেকশনের মানুষ ইতিমধ্যে জাজ, লয়ার আর সিআইডি তিনটাই ফেল। ভাই আমরা তো সেই। এখান থেকে পুরো কাহিনীটা টিকটক স্ক্রিন থেকে আদালতের ফাইলে পৌঁছায় যায়। আর আমি একটা জিনিস খেয়াল করলাম, একটা সময় মানুষ মামুনের ভিডিও শেয়ার করতো, গালি দিয়া হোক শেয়ার করতো। আজকে মানুষ তার মামলার খবর শেয়ার করে, তার সুগার মামির খবর শেয়ার করে, সুগার ড্যাডির খবর শেয়ার করে, আর সুগার বাতারির খবর শেয়ার করে। এই জায়গাটা আমার কাছে সবচাইতে স্যাড মনে হয়, কারণ ফেম পাওয়া অ্যাকচুয়ালি কঠিন। কিন্তু এই ঘটনার মাঝখানে হাজির হয় আবার সেই পুরানো ক্যারেক্টার যাকে আমরা কন্ট্রোভার্সি ম্যাগনেট বলি। হ্যাঁ, আমাদের লিখন ভাই। তো চলেন দেখি এদের বিবাদে ওর কেমনে এন্ট্রি হলো। লিখন রান্না করতেছে, খাওয়া মনে সুগার ডিডি সাথে আমার প্রিভিয়াস ডেটে ভালো রিলেশন ছিল। এই গল্পে একমাত্র এই ক্যারেক্টারটাই আছে যার গল্প আমি এখনো বুঝতে পারি না। একটা জিনিস খেয়াল করছি, মামুন ভাই যেখানে ঝামেলা পরে লিখন ভাইও সেখানে হাজির। পোল্ট্রিবাজ মানুষ একদম পছন্দ করি না। কোর্টে গেল না, তার অ্যাটেম্পট টু মার্ডার যে আগে যখন লাইলার সাথে মামুনের ঝামেলা, তখন লাইলার পাশে গেল,
হায় রে আম্মা, আমি তো এটা সাইড, আমি তো কই যাও মামুন রে তো দিয়া দিচ্ছে কাম সারা। আর এই বান্দা মামুনের মালের প্রতি কিন্তু খুব আক্রোশ। এই মামুনের মা বুড়িকে আমি বিয়ে করার প্রস্তাব দিচ্ছি। এখন যখন দেখি মোহনার সাথে ঝামেলা, দেখি লিখনও উপস্থিত। মেয়েরা মানুষ নাকি রিলেশনশিপ ব্যাকআপ সিস্টেম, যেখানে ব্রেকআপ সেখানে এসে লগ ইন মারে। মামুন ভাই একাই যে সুগার মামিদের পছন্দ করে ব্যাপারটা কিন্তু এমন না, লিখন ভাইয়েরও সুগার মামি রোগ আছে। ও বলতে পারবে যে আমি ওকে বা লাইলা কোনোদিন বলতে পারবে যে ওকে আমি কোনোদিন ব্যাড টাচ করেছি? মামুনের সাথে যার ঝামেলা লাগে কিছুদিন পরে আমরা তারে দেখি তার পাশে গিয়ে দাঁড়ায়। এটা ভাই ফ্রেন্ডশিপ না, এটা হলো কন্ট্রোভার্সি সাবস্ক্রিপশন। নতুন ড্রামা আসলে অটোমেটিক লগ ইন হয়ে যায়। এরপর শুরু হলো ইন্টারভিউ, পাল্টাপাল্টি বক্তব্য, আর ভাই এখান থেকেই পুরো কমেডি ইউনিভার্স ঢুকে গেছে। এর মধ্যে আবার ভাইরাল হলো মামুনের মায়ের সাথে লিখনের স্ক্যান্ডাল। বুড়ি আমার জেন্টার নিয়ে কিভাবে কথা বলে? কয়েকজন আমাকে বলেছে আরে লিখন এত সুন্দর দেখতে, তারপরে সে কেন মাস্ক পরে আছে? ওর মধ্যে থুতু দিবি দেখা এই কারণে মাস্কটা পরে তাই। তো মামুনের মায়ের সাথে লিখনের স্ক্যান্ডাল। কনফিউজ, আমি কি অ্যাকচুয়ালি ফেসবুক চালাই নাকি বাংলা কমেডি শো? কোন ধরনের এক্সপোজ করছে মামুনের মা? তীব্র নিন্দা জানাইলাম। মামুনের আম্মার বিচার এই দেশের মানুষ করবে, আপনি একদম টেনশন করবেন। কি লেগে আর মাঝখানে নাক গড়াইতে হয়? ক্যারেক্টার খারাপ। এই বুড়ির ক্যারেক্টার খারাপ মানে কোর্স এটা কি খালায়? সুমনের সাথে মামুনের মায়ের পরকীয়ার সম্পর্ক। কি লেগে আর মাঝখানে নাক গড়াইতে হয়? একজন কথা বলতেছে, আরেকজন এর থেকেও এক কাটি সরস উত্তর দিতেছে। সুমনের সাথে আমার প্রিভিয়াস ডেটে ভালো রিলেশন ছিল। কোনের সাথে আমার কোনো সম্পর্কই নাই, হিজড়াকে আমি চিনি না। এরপর তো বিষয়টা আরো মজার হয়ে গেল। লিখনকে নিয়ে এমন কথা শোনা গেছে সে নাকি মামুনের মায়ের বিয়ে করতে পারে। লিখন ওই যে হিজলা মাস্ক পরে তাই যে আমার বিয়া করবো কইছে, সে দিছে তারে কামড়। কন্ট্রোভার্সি। এ আমার বিয়া করতে আমার ভাগ্য ছিল, হেলিকে আমি কামড়টা দিছি। এই গল্পে আসলে কি কি দেখার আর বাকি আছে কোন? বুড়া বেরি তুই হাতে এখন দাদি করে ধরছে। এই বুড়ির পিছে না যাইতো তারা আজকে মামুন মনে করো এই শাকিব খানের কাছে থাকতো। কন্ট্রোভার্সি। মনে করেন বাংলাদেশের 1 নম্বরে সেলিব্রিটি, বিশ্বের মধ্যে 1 নম্বরে সেলিব্রিটি। আইলার পিছে না যাইতো তা মামুনের আজকে বসুন্ধরা ভিতরে 4-5টা বাড়ি থাকতো, আর 4-5টা গাড়ি থাকতো। দেখছেন মানে সুগার মামি অ্যাডিকশনটা কোন পর্যায়ে গেলে মানুষ এমন কিছু করতে পারে। এটা তো আপনাদের সাংবাদিকের আমি কয়েকজনের দেখতেছি আমার চেয়ে বড় বড়। ঠিকই আছে, একদম জায়গা মতো দিছে। লজ্জা শরম থাকলে আর ওর ইন্টারভিউ নিতে যাবে না। আরে বুড়ি মহিলা, হাজবেন্ড ওয়াইফের মাঝখানে তুমি কি তা করো? আসবো না সোশ্যাল মিডিয়া সবার জন্য, তুমি তোমার সংসার তুমি আইসা বুঝা নাও। খালা মোহনা যদি না আসে তাহলে আমাদের লাইলা খালারে নিয়ে আসেন। কি বলবো, এত সুন্দর অভিনয় পারে। শুধু কি অভিনয়, কঠিন অভিনয় করে। আগলিকা রাখিয়া তুই আমার ছেলের খাইবো, আমার ছেলের বউ। তুই যে হিজাব পরে ইন্টারভিউ দিতেছিস বুড়ি, হ্যাঁ ওইটা তো আমি কিনে দিছি। খাইবো। এত সম্পদ থাকার পরেও ছেলের বউয়ের টাকার দিকে নজর দেন কেন? বোর টাকা স্বামী নিব, এটা অগ ব্যক্তিগত ব্যাপার, এটা তো আর আমি জানি না। আমার সম্পর্কে বিডি ইমরান আছে, ইমরানের জিজ্ঞেস করে দেখো। এই যে জুনিয়র সাকিব, ওরও জিজ্ঞেস করে দেখো। দেখেন খালার কর্মকাণ্ড গুলা, দেখেন কি রকমের সাক্ষী গুলা তৈরি করছে। এরা নিজেরাই তো সারাদিন মানুষের গালি খায় কোল পায় না। এটা কাকতালি হতে পারে, আবার সোশ্যাল মিডিয়ার নেশারও হইতে পারে। যেখানে ভিউ সেখানেই ক্যামেরা, আর যেখানে ক্যামেরা সেখানেই ক্রিয়েশন, কন্টেন্ট এক্সপ্লেনেশন। কিন্তু ভাই গল্প এখানে শেষ না। ফেসবুক লাইভে যুদ্ধ এবার মামুন গেছে আবার অ্যারেস্ট হয়ে, কারণ সে মোহনা বাবিরে এখানে মায়েরা মনে করেন যে পাড়ায় ফেলাইছে। ভুল হয়ে গেছে, আমি মামুন, আমার ভুল হয়েছে। আমি কেন আজকে মোহনাকে আসামি করে যৌতুকানি মামলা করলাম না? কারণ বিয়ের 5 মাস হওয়ার পর থেকে আমি যে ফ্ল্যাটে থাকি, নিঃসন্দেহে ভালো একটা ফ্ল্যাট। মোহনার পক্ষ থেকে নাকি বিভিন্ন ধরনের সম্পত্তি ও দামি ফ্ল্যাটের দাবি করা হয়। আবার মোহনার পক্ষ থেকে করা অভিযোগ সম্পূর্ণ ভিন্ন। তিনি বলেছেন নির্যাতন হয়েছে, অত্যাচার হয়েছে। এখন দেখেন একই ঘটনা, আমি তো কেমনে প্রেজেন্টেশন করতেছি, আই হ্যাভ নো আইডিয়া। দুইটা গল্প, দুইটা ভার্সন। এখন ফেসবুক খুললে দেখি মামুন আর মামুন, যে কেউ মামুনের নিয়ে ভিডিও বানাইতেছে। তো আই হোপ দিস ওয়ান অলসো গোজ ভাইরাল। লাস্ট ভিডিওতে আমি 1000 লাইক পাইছি, 10টা ভিউ পাইছি। তো আপনারা সবাই গিয়ে লাইক দিয়ে দিবেন। দুইটা গল্প, দুইটা ভার্সন। আর মাঝখানে আছে পুরো বাংলাদেশ কমেন্ট সেকশনে বিচারক হয়ে। ভাই আদালত এখনো শুনানি শুরু করে নাই, আর কমেন্ট সেকশনে 3বার আপিলও শেষ। সোশ্যাল মিডিয়া লাইভ আর আদালতের ফাইল এক জিনিস না, আর সেই কারণে যে যা দাবি করুক চূড়ান্ত সিদ্ধান্ত হলো আদালতের। তবে এই পুরো ঘটনার মধ্যে একটা জিনিস আমার মাথা যাচ্ছে না। একটা টিকটক ক্রিয়েটার যে এক সময় শুধু ভিডিও বানাতো, তারপর সে একের পর এক সুগার মামি পায়, তারপর লাইভ, তারপর থোতা পাঠানো, আবার অভিযোগ। এখানে আসল ভিলেন কে? আমার কাছে মনে হয় এই 4 জন ভিলেন থেকে একটা বড় ভিলেন আছে, তার নাম হলো এটেনশন। এখানে আছে সবচেয়ে বড় শিক্ষা। যখন আপনার কন্টেন্ট থেকে পার্সোনাল লাইফ বেশি ভাইরাল হতে শুরু করে, তখন বুঝবেন সমস্যা শুরু হয়ে গেছে। আর মামুনের গল্পটা আমার কাছে ঠিক ওই জায়গা থেকে মনে হচ্ছে। মানুষ কথা বলে তার রিলেশনশিপ নিয়ে, তার লাইফ নিয়ে, তার তোতা পাঠানো নিয়ে, আর এটাই হয়তো একজন কন্টেন্ট ক্রিয়েটারের সবচেয়ে বড় হার। কিন্তু গল্প এখানে শেষ না, কারণ শেষে একটা প্রশ্ন থেকে যায়, এই পুরো ঘটনা থেকে আসলে কে জিতলো? লিখন, মামুন, মোহনা, লাইলা? আলিফ লাইলা, আলিফ লাইলা,
আমার মনে হয় কেউ জিতছে না, জিতছে শুধু কন্ট্রোভার্সি আর হারছে যারা এক সময় কন্টেন্ট বানিয়ে মানুষকে বিনোদন দিতে চেয়েছিলেন। তো আপনার কি মনে হয় এই ঘটনার সবচেয়ে বড় ভুলটা কে করছে? কমেন্টে আপনার মতামত জানান। আর যদি এরকম ইনভেস্টিগেশন এন্ড রোস্ট টাইপ ভিডিও দেখতে চান তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরের ইনভেস্টিগেশনে। আজকের ইনভেস্টিগেশন এখানেই শেষ। দারুণ, কিন্তু একটা কথা আগে থেকেই বলে রাখি, দারুণ কেন বলছি? ChatGPT, I don't understand this fucking script. তুমি যে স্ক্রিপ্ট চাচ্ছ সেটা সত্যি 10 থেকে 10 রেন্টেশন দিতে হবে, বাট 6 ভিডিও শেষ করা যাবে না। এখানে সবচেয়ে বড় টুইস্ট দিতে হবে যাতে দর্শক শেষ পর্যন্ত থাকে, তাই আমি পার্ট 6 কে লেমন টুইস্ট বানাচ্ছি। শালা ঘরের শালা, এরকম একটা সুদানির ফোয়ার লাইগা আমার এতটি পেজ মারিতে গেছে। এই সুদানির ফোয়া, তুই আমার টাকা ব্যাগ দিবি, আমার পেজ সব টিয়া ব্যাগ দিবি, বোকা সুদা।